নমস্কার, আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি তৈরি করছি এগ চাউমিন। দোকানের মতো ঝরঝরে আর দোকানের মতো স্বাদের এগ চাউমিন কিন্তু আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারি। কিভাবে করব সেই রেসিপিটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। চাউমিন তৈরি করার জন্য গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো জল দিলাম। এবার 1 চামচ নুন আর 1 চামচ রিফাইন অয়েল দিয়ে জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। জলটা গরম হয়ে গেছে, এবার আমি চাউমিনটা দিয়ে দিলাম। মোটা চাউমিনটা আমি ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু সরুটাও ব্যবহার করতে পারেন। 2 থেকে 3 মিনিট চাউমিনটা সেদ্ধ করে নিলাম, এবার নামিয়ে নেব। একটা ঝাঁঝরির মধ্যে চাউমিনটা নামিয়ে নিচ্ছি। জল দিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে আরও 1 চামচ মতো রিফাইন অয়েল দিয়ে আলতু হাতে একটুখানি চাউমিনের মধ্যে মাখিয়ে নেব। তাহলে চাউমিনটা একটার গায়ে একটা লেগে যাবে না আর ঝরঝরে থাকবে। কড়াই বসিয়ে তাতে আমি 1 চামচ তেল দিলাম। ডিমের ভুজিয়াটা তৈরি করে নেব। 4টে ডিমের ভুজিয়া আমি তৈরি করছি। স্বাদ অনুসারে নুন দিলাম, দিয়ে ডিমের ভুজিয়াটা তৈরি করে নিচ্ছি। ভুজিয়াটা তৈরি করে নেওয়া হয়ে গেছে, তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে 3 চামচের মতো তেল দিলাম, দিয়ে রসুন কুচি দিচ্ছি। রসুন কুচিটা হালকা একটুখানি ভেজে নেব। মাঝারি সাইজের একটা পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজটা দিচ্ছি। পেঁয়াজটাও একটুখানি ভেজে নেব। এবার একে একে আমি সবজি দেবো। গাজর, বিনস, ক্যাপসিকাম দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সবজিগুলো ভাজছি। সবজিগুলো ভাজাও হবে, আবার একটুখানি সেদ্ধও হয়ে যাবে, খুব কিন্তু ভাজবো না। 3টে কাঁচা লঙ্কা আমি জিরি করে কেটে রেখেছিলাম, সেটা দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ বুঝে দেবেন, স্বাদ অনুসারে নুন দিলাম। এবার দিচ্ছি টমেটো কেচাপ, 3 চামচের মতো টমেটো কেচাপ দিলাম আমি। একদম ছোট চামচের 1 চামচ সয়া সস। এবার সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে বয়েল করা চাউমিনটা দিয়ে দেবো। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন। এইভাবে চাউমিন একবার বাড়িতে তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। গোলমরিচের গুঁড়ো দিচ্ছি নামানোর আগে, একটু দিয়ে দেখবেন, খেতে বেশ ভালো লাগে। ডিমের ভুজিয়াটা দিলাম। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চাউমিন। ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। তৈরি হয়ে গেল এগ চাউমিন। দেখেই বুঝতে পারছেন কতটা ভালো হয়েছে। আপনারাও এইভাবে তৈরি করুন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আজ তবে এই পর্যন্তই, দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।